আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সম্মানিত শ্রোতাদেরকে এবং সম্মানিত সকল হজ যাত্রীদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমরা এই অনুষ্ঠানে হজ যাত্রীগণ কিভাবে হজের ফরজ, ওয়াজিব, সুন্নত আদায় করবেন, কিভাবে তারা আরাফার ময়দানে আমল করবেন, কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে জিয়ারত করতে হবে, কিভাবে হাজীদের কোরবানি করতে হবে, দম দিতে হবে, এই বিষয় নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে থাকি। এক কথায় হজের যাবতীয় বিধিবিধান, হুকুম আহকাম সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকে আমরা আলোচনা করব মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা মুবারক জিয়ারতের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করা প্রত্যেক মুমিনের স্বপ্ন এবং একান্ত আকাঙ্ক্ষার বস্তু। নবীজির রওজা জিয়ারতের বিশেষ ফজিলত রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার ওফাতের পর আমার রওজা জিয়ারত করল, সে যেন আমার জীবদ্দশায় আমার সাথে সাক্ষাৎ করল। দারকুতনি 2694 নম্বর হাদিস। এবং অন্য হাদিসে আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, মান হাজ্জা ওয়া লাম ইয়াজুরনি ফাকাদ জাফানি। যে ব্যক্তি হজ করলো কিন্তু আমার রওজা জিয়ারত করলো না, সেই জন্য আমার প্রতি জুলুম করলো। তিরমিজি শরীফের হাদিস। দুনিয়াতে কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেন, নবীজিকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছেন, সেই সালামের জবাব দিতে পারেন আমাদের নবী। আবু দাউদ শরীফের হাদিস 2041। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন, আসমান জমিন কুল কায়নাত সৃষ্টি করেছেন। নবীজির উসিলায় আমরা পেয়েছি ইসলাম ধর্ম, নবীজির উসিলায় আমরা পেয়েছি হজ। অতএব এই হজ করতে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করা প্রত্যেক মুমিন মুসলমান নরনারীর প্রতি একান্ত কর্তব্য। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাওজাতুম মিন রিয়াদিল জান্নাহ। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, আল্লাহ নবী বলেছেন, আমার হুজরা এবং আমার মিম্বর এর মধ্যে যে জায়গাটুকু রয়েছে, সেই জায়গাটুকু হচ্ছে পৃথিবীর মধ্যে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর রওজা শরীফে লেখা রয়েছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। তোমরা যখন আল্লাহর নবীর সামনে যাবে, তোমাদের কথার আওয়াজ যেন নবীজির কথার আওয়াজের উপরে না হয়। অর্থাৎ বাবুস সালাম গেট দিয়ে ঢুকে সবুজ গম্বুজ সোনার মদিনা আমরা যাব, এটা আমাদের একান্ত বাসনা। যখন আমরা ঢুকবো, পাক পবিত্র লেবাস নিয়ে আমরা দুরূদ শরীফ পড়তে পড়তে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন বলে আমরা তখন ঢুকবো এবং আল্লাহর নবীকে আমরা সালাম দিব। এরপরে আমরা ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা সালাম দিব। এই রাসূলুল্লাহর রওজা মুবারকের মধ্যে এমন কিছু স্তম্ভ রয়েছে যে স্তম্ভে দোয়া কবুল হয়। বিশেষ করে উস্তুনায়ে হান্নানা, বুখারী শরীফের হাদিস, এমন একটি খেজুর গাছের কাণ্ড বা গুড়ি, যে কাণ্ডর গুড়িতে বসে আল্লাহর নবী জুমার নামাজের খুতবা দিতেন। যখন মসজিদে নববী সম্প্রসারিত হলো, উন্নয়ন কাজ হলো, সে খেজুর গাছের গুড়িকে উপরে তোলা হলে সাহাবায়ে কেরাম তারা শুনতে পেলেন, যেমনি ভাবে ওটের বাচ্চা কান্না করে উস্তুনায়ে হান্নানা নবীর বিরহে, ঠিক তেমনি ভাবে কান্না করতে শুরু করলেন। আল্লাহর নবী বলেন, উস্তুনায়ে হান্নানা, তুমি কেঁদো না, আমি যে জান্নাতে থাকবো, জান্নাতুল ফেরদাউসে, সেখানেই তুমি থাকবে। এবং আল্লাহর নবী মিন রিয়াদিল জান্নাহ, সেখানে উস্তুনায়ে হান্নানাকে দাফন করেছেন। এবং সেখানে রয়েছে উস্তুনায়ে সারির এবং উস্তুনায়ে আয়েশা, উস্তুনায়ে আল উফুদ এবং উস্তুনায়ে আবু লুবাবা, যাকে তওবার খুঁটি বলা হয়। এই খুঁটিগুলোতে দোয়া কবুল হয় এবং মিন রিয়াদিল জান্নাহ, সেখানে 2 রাকাত নামাজ পড়লে জিন্দেগীর গুনাহ ক্ষমা হয়। এবং রাসূলুল্লাহর রওজা মুবারকের পাশে রয়েছে আসহাবে সুফা চত্বর, যেখানে সাহাবায়ে কেরাম আজমাইন আল্লাহ নবীর মুখ নিঃসৃত হাদিস শরীফ তারা মুখস্থ করতেন এবং কোরআনের আয়াতগুলো তারা সংরক্ষণ করতেন, হেফজ করতেন।
সম্মানিত শ্রোতা, আসুন মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারতের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আমরা এখন গুরুত্বপূর্ণ আলোচনা শুনব। আলোচনা করছেন মাওলানা মোহাম্মদ আল আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। মদিনাতুল মুনাওয়ারা তথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারত করা প্রত্যেক আশিকে রাসূল বা নবী প্রেমীর জীবনের একান্ত কামনা বাসনা। যে শহরে ঘুমিয়ে আছেন হায়াতুন নবী প্যারা নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে শহরের প্রতিটি ধূলিকণার সাথে মিশে আছে নূর নবীজির স্মৃতি, যার ধূলিবালিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাকে শেফা বা রোগ মুক্তির ঔষধ হিসেবে ঘোষণা করেছেন, যে শহরে রয়েছে রাউজাতুম মিন রিয়াদিল জান্নাহ তথা জান্নাতের বাগান, সেই শহরে হাজির হতে পারা সত্যি পরম সৌভাগ্যের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল ইলা আখিরিল আয়া। আর যদি তারা নিজেদের উপর অত্যাচার করে অতঃপর আপনার নিকট এসে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে এবং যদি রাসূল তাদের জন্য মাগফিরাত কামনা করেন, তাহলে অবশ্যই আল্লাহ তাদেরকে মার্জনা করে দিবেন। সুতরাং যে দরবারে রিসালাতে গেলে গুনাহ মাফের নিশ্চয়তা রয়েছে, সেখানে সুযোগ থাকা সত্ত্বেও না যাওয়া নিতান্তই হতভাগ্যের বিষয় বা নিজেকে রহমত ও কল্যাণ থেকে বঞ্চিত করার নামান্তর। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যে ব্যক্তি আমার রওজা শরীফ জিয়ারত করবে তার জন্য কিয়ামতের ময়দানে আমার সুপারিশ অবধারিত হবে। অপর এক বর্ণনায় রয়েছে, রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সারানি বা'দা ওয়াফাতি ফাকান্নামা সারানি ফি হায়াতি। যে ব্যক্তি আমার ওয়াফাতের পর আমার রওজা শরীফ জিয়ারত করলো, সে যেন আমার জীবদ্দশায় আমার সাথে সাক্ষাৎ করলো। দায়লামি ও আল ইতহাফ গ্রন্থে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা ইলা মক্কাতা সুম্মা কাসাদানি ফি মসজিদি কুতিবা লাহু হাজ্জাতান। যে ব্যক্তি হজের উদ্দেশ্যে মক্কায় গমন করলো অতঃপর আমার উদ্দেশ্যে মসজিদে নববীতে আগমন করলো, তার আমলনামায় 2টি মকবুল হজের সওয়াব লেখা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলে নবীজি তা শুনতে পান এবং সালামদাতার উত্তর প্রদান করেন। কাজী ইয়াস মালিকি রাহমাতুল্লাহি আলাইহি তার গ্রন্থে বর্ণনা করেন, যে ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের পাশে দাঁড়িয়ে সূরা আহজাবের ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইলা আখিরিল আয়া এই আয়াতখানা তেলাওয়াত করে 70 বার সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ অথবা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পড়বে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা মনোনীত করেন, যে ফেরেশতা তাকে ডেকে বলতে থাকে, হে আল্লাহর বান্দা, তোমার প্রার্থনা মঞ্জুর হয়েছে, তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক, তুমি কামিয়াব হয়েছো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত শরীফের পর সাহাবায়ে কেরাম দূর দূরান্ত থেকে রওজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে সফর করতেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে স্বপ্নে দেখে সুদূর শাম দেশ থেকে বিরামহীন সফর করে জিয়ারতের উদ্দেশ্যে রওজা শরীফে হাজির হয়েছিলেন। হাজিদের জন্য রওজা শরীফ জিয়ারত করা এক মহা নিয়ামত। তবে রওজা শরীফ জিয়ারতের সময় সর্বোচ্চ আদব প্রদর্শন করতে হবে। রওজা শরীফ জিয়ারতের আদব হল, যখনই মসজিদে নববীর সবুজ গম্বুজ দৃষ্টিগোচর হবে তখনই মৃদু আওয়াজে অত্যন্ত খেয়াল ও মহাব্বত সহকারে নবীজির উপর দরুদ ও সালাম পাঠ করা এবং বাহন কিংবা সওয়ারি থেকে নেমে পড়া। একান্ত বিনয় ও নম্রতার সাথে হাজীগণ রওজা শরীফের কাছে গিয়ে আবেগ মিশ্রিত কণ্ঠে দরুদ ও সালাম পড়বেন এবং মনে মনে খেয়াল করবেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফ থেকে আমার সালাম শুনতে পাচ্ছেন এবং সালামের জবাব দিচ্ছেন। অতঃপর যদি সম্ভব হয় রিয়াদুল জান্নাতে 2 রাকাত নফল নামাজ পড়ে কায়মনোবাক্যে খুশুর সাথে বিনয়ের সাথে নবীজির ওসিলা দিয়ে আল্লাহর দরবারে সমগ্র মুসলিম উম্মার জন্য দোয়া করবেন। মদিনায় অবস্থানকালীন সময়ে হাজীগণ যথাসম্ভব মসজিদে নববীতে তেলাওয়াত, জিকির, আজকার, দরুদ, ইস্তিগফার বিভিন্ন নেক আমলের মাধ্যমে সময় কাটাবেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে হাজির হয়ে তার কদমে দরুদ ও সালাম পেশ করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ। মহানবী সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠতম সৃষ্টি, আল্লাহ পাক রব্বুল আলামিনের অপার নিদর্শন, আমাদের আকা তাজদারে মদিনা নূরে মুজাসসাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারতের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে মাওলানা মোহাম্মদ আল আমিন আপনি অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আসলে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে যে গেট রয়েছে মিন রিয়াদিল জান্নাহ, সেখানে একটি হাদিস শরীফ কোট করা হয়েছে, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, বাহকি শরীফের হাদিস। আল্লাহ নবী বলেছেন, আমার রওজা শরীফে যে সকল উম্মতেরা এসে আমার জিয়ারত করবে, আমি নবী কঠিন কিয়ামতের দিন তাদেরকে শাফাআত করে জান্নাতের মেহমান বানিয়ে দেব। সুবহানাল্লাহ। অতএব আমাদের প্রত্যেককে মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারত করার জন্য আমাদের অন্তরে সুপ্ত বাসনা থাকা উচিত এবং আল্লাহর কাছে ফরিয়াদ করা উচিত, আল্লাহ আমাদের সবাইকে বারবার পবিত্র হজ আদায় করার তৌফিক দান করুন, বেশি বেশি উমরা করার তৌফিক দান করুন। আর হজ করতে গেলে, উমরা করতে গেলে অবশ্যই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক আমরা জিয়ারত করব। কারণ আল্লাহর নবীর রওজা মুবারক জিয়ারত করলে হাশরের ময়দানে আল্লাহর নবী আমাদেরকে শাফাআত করবেন। সম্মানিত শ্রোতা, আসুন মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রওজা মুবারক জিয়ারতের গুরুত্ব ফজিলত সম্পর্কে আমরা এখন আরো গুরুত্বপূর্ণ আলোচনা শুনব। আলোচনা করছেন মাওলানা মোহাম্মদ মোবারক হোসাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন বিশ্বজগতের সৃষ্টির মূল, যার সৃষ্টি গোটা আলমের জন্য রহমত স্বরূপ। সেই নবীর উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করা নিঃসন্দেহে একটি বড় নিয়ামত, যার সবুজ পতাকা তলে জগতের সব প্রেরিত নবী রাসূলের আশ্রয়স্থল, যিনি উম্মতের একান্তই শাফাআতকারী নবী, যার প্রতি দরুদ পাঠ করা এবং যাকে সালাম দেওয়ার নির্দেশ কোরআনে রয়েছে, যার ইত্তেবা অনুসরণ আল্লাহর আনুগত্যের সমান। এমন নবীর রওজার নিকট উপস্থিত হওয়া সত্যি মহা সৌভাগ্যের একটি ব্যাপার। গুনাহগার উম্মত নবীর নিকট হাজির হয়ে তওবা করলে গুনাহ মাফ হয়ে যায়। নবীজির ভালোবাসায় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনা মুনাওয়ারায় ছুটে এসেছিলেন সুদূর বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন থেকে। মৃত্যুর পরও যার ভালোবাসা থেকে বিচ্ছিন্ন হতে চাননি হযরত আবু বকর এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা, বরং তারা যেমন জীবনের প্রতিটি মুহূর্তে নবীজিকে ছায়ার মতো অনুসরণ করে পাশে অবস্থান করেছিলেন, তেমনি ইন্তেকালের পরেও রওজা পাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনন্তকালের সঙ্গী হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। ইসলাম পূর্ব যুগে মদিনা শরীফের নাম ছিল ইয়াসরিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পর এই শহরের নাম হয় মদিনাতুন নবী বা নবীজির শহর। এখন বলা হয় মদিনা, সোনার মদিনা, প্রাণের মদিনা। জান্নাত প্রত্যাশী প্রতিটি মুমিন মুসলমানদের অন্তর সর্বদা উন্মুক্ত থাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারত ও পবিত্র মদিনা মুনাওয়ারা দেখার জন্য। রওজা পাকের জিয়ারতে রয়েছে অধিক পুণ্য ও ফজিলত, যা কোরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াস দ্বারা সমর্থিত ও উত্তম ইবাদত হিসেবে গণ্য। মদিনার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ স্থান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক। হাজী সাহেবরা হজের আগে বা পরে মদিনা শরীফ গিয়ে থাকেন। হাদিস শরীফে এসেছে, মসজিদে নববীতে নামাজ আদায় করলে প্রতি রাকাতে 10,000, 25,000 বা 50,000 রাকাতের সওয়াব হয়। মদিনাতুত তাইয়্যিবায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিষ্ঠিত প্রথম ইবাদতখানা মসজিদে কওবাতে 2 রাকাতে নামাজ আদায় করলে এক উমরার সওয়াব হয়। মসজিদে নববীতে নিয়মিত ধারাবাহিক 8 দিন 40 ওয়াক্ত নামাজ জামাতে তাকবীর উলার সঙ্গে আদায় করলে পাপ মাফ হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার মসজিদে 40 ওয়াক্ত নামাজ আদায় করেছে, কোন নামাজ কাজা করেনি, সে মুনাফিকি থেকে মুক্ত হবে এবং দুজকের আযাব থেকে নাজাত পাবে। আমরা মদিনা শরীফ যাব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বতে, তার রওজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে রাসূল, আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমাকে অনুসরণ করো, তবেই আল্লাহ তোমাদের ভালোবাসবেন, তিনি তোমাদের পাপসমূহ ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়ালু। সূরা আলে ইমরান। আল কোরআনে রওজা পাকের জিয়ারতের প্রতি ইঙ্গিত দিয়ে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, সূরা নিসা আয়াত 64, ওয়ালাউ আনবাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। হে নবী, যদি তারা নিজেদের আত্মার উপর জুলুম করে তাহলে যেন তারা আপনার দরবারে আসে, অতঃপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও যদি তাদের জন্য ক্ষমা চেয়ে সুপারিশ করেন, তবে তারা অবশ্যই আল্লাহকে তওবা কবুলকারী ও দয়ালু পাবে। রওজায়ে আতহার জিয়ারত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বতের একটি নিদর্শন। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من زار قبري وجبت له شفاعتي। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার রওজা জিয়ারত করলো তার জন্য আমার সুপারিশ শাফাআত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রওজা মুবারক জিয়ারতের গুরুত্ব ফজিলত সম্পর্কে মাওলানা মোহাম্মদ মোবারক হোসেন আপনিও অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আসলে
প্রিয় নবীর রওজা মোবারক দেখতে কার না মন চায়, যেখানে জিবরিল আলাইহিস সালাম এসেছেন 24,000 বার, যেখানে সাহাবে কেরাম আজমাইনদের পদচারণা, যে মসজিদে নববীতে এক রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাত নামাজ আদায় সওয়াব। এবং আল্লাহ নবী বলেছেন, কেউ যদি মসজিদে নববীতে 40 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, আল্লাহ তাআলা তার অন্তর থেকে নিফাকি দূর করবেন। অতএব আমাদের সম্মানিত হজ যাত্রীগণ, আপনারা সোনার মদিনায় যখন যাবেন, বেশি বেশি নবীজির উপর দুরূদ শরীফ পড়বেন, বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, বেশি বেশি আল্লাহ নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করবেন এবং সালাতু সালাম পড়বেন। সম্ভব হলে উমরে কাজা, যে নামাজগুলো জীবনে আদায় করা হয়নি, সেই নামাজগুলো আপনারা ফজরের সময় ফজর, জোহরের সময় জোহর, আসরের সময় আসর, মাগরিবের সময় মাগরিব, এশার সময় এশা, আপনারা সেটা আদায় করে নেবেন। এবং জান্নাতুল বাকিতে গিয়ে আপনারা জিয়ারত করবেন, যেখানে শুয়ে আছেন হযরত ওসমান জিন নুরাইন, যেখানে শুয়ে আছেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেখানে শুয়ে আছেন ইমাম মালিক এবং হাজারো সাহাবায়ে কেরাম আজমাইন। সম্মানিত শ্রোতা, আসুন আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ তাআলা আমাদের সকলকে বারবার পবিত্র হজ উমরা নসিব করুন এবং আমাদেরকে রওজা মোবারক জিয়ারতের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।